নমস্কার, আমি অমরেশ। আজকে একটা শিক্ষণীয় গল্প আপনাদের সামনে শোনাবো। যারা যারা চ্যানেলে নতুন আছেন তাদের বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলেও যদি পারেন একটু ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো গল্পটা এইরকম যে একটা রাজ্যের রাজা, তিনি কি করেছেন, তার যে রাজপ্রাসাদ তার সামনে একটা প্রশস্ত রাস্তা ছিল, তার মাঝে একটা বিশাল বড় পাথর খণ্ড রেখে দিয়েছে। এবার পথ চলতি মানুষ সেই রাস্তা দিয়ে যায় এবং পাথরটা যারা দেখতে পায় তারা পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু পাথরটা কেউ সরাতে চায় না। রাস্তার মাঝে অনেকের অসুবিধা হচ্ছে, কিন্তু কেউ কোনো দিনের জন্য সেটা সরানোর চেষ্টা করছে না। তা একজন পথিক রাস্তা দিয়ে যেতে যেতে সে দেখতে পেল ওই মাঝখানে পাথরটা পড়ে আছে। ওনার তখন মনে হলো যে পাথরটা এইখানে থাকলে আমার তো অসুবিধা হচ্ছেই, বরঞ্চ আরও যারা লোক যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে। এই ভেবে তিনি কি করলেন, ওই পাথরটাকে তার একটা শাবল নিয়ে এসে জোরে চাপ দিয়ে সরিয়ে দিলেন। এবং সরাতেই অবাক কাণ্ড যে সেই পাথরের নিচে একটা স্বর্ণমুদ্রা রাখা রয়েছে দেখলেন, আর একটা চিঠিটা খুলে দেখতে পেলেন যে সেটা একটা রাজার চিঠি, আর স্বর্ণ মুদ্রাটা সে পকেটে নিয়ে নিল। রাজা চিঠিতে লেখা ছিল যে এই স্বর্ণ মুদ্রাটা যে পাথরটা সরাবে, এই স্বর্ণ মুদ্রাটা তার, এবং রাজ্যে তার একটি কাজের সুযোগ আমি করে দেব। তাহলে এই যে ছোট্ট গল্প, এই ছোট্ট গল্প থেকে আমরা কি শিখলাম, যে আমাদের জীবনে অনেক বাধা আসে, কিন্তু আমরা কি করি, সেই বাধাটাকে পাশ কাটিয়ে এগিয়ে চলি। কিন্তু তারপরে দেখি আবার বাধা, আবার সেটাকে পাশ কাটিয়ে চলে আসি। জীবনে অনেক বাধা আসবে, কিন্তু সেই বাধাটাকে আমরা যদি বাধা না মনে করে সেই বাধাটাকে সরিয়ে দিই, অর্থাৎ বাধাটাকে সরিয়ে দিলেই কিন্তু আমাদের জীবনে আসবে আরও সাফল্য, মসৃণ হবে চলার পথ। সোজা পথে চলতে গিয়ে অনেক বাধা আসবে, যদি আমরা সেটা সরিয়ে দিই তাহলে আরও প্রশস্ত হবে রাস্তাটা এবং আমরা এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরে আবার ভিডিও নিয়ে আসবো। তো সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।